এখন আমরা ওরাকল ডেটাবেজে কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখব। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে ওরাকল 12c ইনস্টল করতে হয়। আজ আমরা কিভাবে 12c ইনস্টল করার পর কিভাবে লগইন করতে হবে, অর্থাৎ ডাটাবেজে কিভাবে আসলে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে দেখব। তো ইনস্টল করেছিলাম, তো প্রথমে আমাদের কি করতে হবে, কমান্ড মোডে যাইতে হবে। তো আপনারা সিএমডি এখানে যেটা ওপেন করবেন, তো কমান্ড মোডে আমি চলে আসছি। তো আপনাদের সুবিধার জন্য আমি কিছু টেক্সট লিখে রাখছি, সেটা হচ্ছে এটা দেখেন, আমি ছোট করে নেই দুইটা বোঝার সুবিধার্থে। এটা এক সাইডে রাখি, এটাকে এই সাইডে একটু ছোট করে দেই। তো দেখেন আমরা 12c ইনস্টল করেছিলাম। এখন আসলে কি করব, আমরা প্রথমে কি বলছি, ওপেন কমান্ড মোড অ্যান্ড চেক ডাটাবেস। আমরা যে ডাটাবেস ইনস্টল করছিলাম সেটা আসলে প্রথমে চেক করব। তো আমার চেক করার কমান্ড হচ্ছে sqlplus স্পেস স্ল্যাশ nolog। আমি কপি করে জাস্ট আপনি এখানে লিখবেন। এটা লেখার পরে এন্টার প্রেস করলাম। দেখা যাক, একটু ওয়েট করতেছে। আমার এখানে দেখাবে যে আমার মেশিনটা আসলে, দেখেন আমাকে বলে দিচ্ছে যে আমার এই ডিভাইসে 12c ইনস্টল করা আছে, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন কি করব, সেকেন্ড অপশন হচ্ছে কানেক্ট sysdba ডাটাবেস। অর্থাৎ আমি যে ডাটাবেস এখানে ইনস্টল করা আছে যে 12c, এটাতে আসলে sysdba দিয়ে কানেক্ট হব। তো সেটার কমান্ড এখানে দেওয়া আছে। আমি এই সম্পূর্ণ কোডটুকু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে কি করলাম, আমি পেস্ট করলাম, সেটা কি conn স্পেস sys, আর আমার হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড ছিল, যেটা হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে এটা। তো আমি দেখলাম, এটা দেওয়ার পরে একটা সেমিকোলন দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম। তো এখানে দেখাচ্ছে কানেক্টেড। এখন কি করব, আমরা শো pdbs, এটা কেন করে আমি বলতেছি। আগে এখানে পেস্ট করলাম, এন্টার করলাম। দেখেন এখানে ওরাকল ORCL PDB, এখানে মাউন্টেন আছে। এটা অর্থ হচ্ছে আমার এই ডাটাবেসটা এখন এটা আপনি রিড রাইট পারমিশনটা আসলে নেই। তো পারমিশনটা আসলে করে নিতে হবে। সেই পারমিশন করার জন্য কি, এখানে এই কমান্ডটা চালাইতে হবে, alter pluggable database all open। তো আমি এখানে কপি করে এনে ছেড়ে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখা যাক, এখানে আমার ইনফরমেশন দেখাবে, একটু ওয়েট করতেছে। যারা ওরাকল ডেটাবেস শিখতে চান তারা প্রত্যেকটা টিউটোরিয়াল সুন্দরভাবে দেখবেন। আশা করি আপনারা শিখতে পারবেন বলে আমি এতটুকু সিওরিটি দিতে পারি যে আপনি যদি প্রত্যেকটা টিউটোরিয়াল মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। দেখেন অল্টার এই কমান্ডটা চালানোর পরে আমার কি বললো, প্লাগেবল ডাটাবেস অল্টার। এখন আবার সেম এই কমান্ডটাই যদি আমি দেখি, দেখেন এই কমান্ড মোডে অর্থাৎ সিএমডি মোডে কপি করতে হয় কিভাবে, এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করলে কিন্তু কপি হবে না। আপনাকে কি করতে হবে, সরি, আপনাকে এটাকে সিলেক্ট করে ইন্টার দিলে এটা কপি হয়। এখন এখানে পেস্ট করেন, দেখেন এখানে কি হলো, রিড রাইট আর রেস্ট্রিক্টেড, নো কোনো রেস্ট্রিক্টেড নাই। মানে আমরা এখন কাজ করতে পারবো। আমরা কানেক্টেড হয়েছিলাম কিসে, sysdba তে। এখন কি করব দেখেন, এখন কিছু স্ক্রিপ্ট চালাইতে হলে আমাদের ওরাকল একটা স্ক্রিপ্ট চালায় নিতে হয়, সেশন অল্টার সেশন। এটা আমি চালাবো। অর্থাৎ এটা করতেছে আসলে কেন, আমি ডাটাবেসে কাজ করার আগে টোটাল সিস্টেমটা রেডি করে নিচ্ছি। এন্টার প্রেস করলাম, সেশন অল্টার্ড, ওকে। এটা একটু করে নিলাম, সেশন অল্টার করে নিলাম। এখন কি করব, এখন আমি ডাটাবেসে একটা ইউজার ক্রিয়েট করব। যে ইউজার ক্রিয়েট করে আমি সেই ইউজারে
কাজ করব। তো আমার ইউজার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে, দেখেন আমার এখানে সব লিখে রাখছি আপনাদের ভিডিওটা সুন্দরভাবে করার জন্য। ক্রিয়েট ইউজার, এটা হচ্ছে আমার টেস্ট ডিবি, হচ্ছে আমার ডাটাবেস নেম, আর এটা হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড, বাকি সবটুকু হচ্ছে সিনট্যাক্স। ওকে, তো আমি এটা যদি প্রেস করি এন্টার করলাম, ইউজার ক্রিয়েটেড, আমার ইউজার ক্রিয়েট হচ্ছে কি, ইউজার নেম টেস্ট ডিবি, পাসওয়ার্ড হচ্ছে এত। তাহলে এইটা শুধু ইউজার ক্রিয়েট করলেই হবে না, একে কিছু গ্রান্ট করতে হবে। সেই কমান্ডটা হচ্ছে এখানে দেখেন, আমি একটা কমান্ড দিলাম, গ্রান্ট ক্রিয়েট সেশন টু, যে ইউজার ক্রিয়েট করলাম তাকে সেশন গ্রান্ট করলাম, ক্রিয়েট করতে পারবে, ইন্টারপ্রেস করলাম, গ্রান্ট সাকসিডেড। তো আমার গ্রান্ট কানেক্ট টু টিভি, এটা আমার দিয়ে লাগতেছে না। এখন আমি কি, এখন ডাটাবেসের সমস্ত পারমিশন, কারণ আমি এখন লগ ইন করে আছি এখানে হচ্ছে কিসে, sysdba। তো sysdba একটা ইউজার ক্রিয়েট করলাম টেস্টডিবি নামে, তাকে আমি সেশন ক্রিয়েট করার পারমিশন দিলাম, তাকে আমি এখন হচ্ছে ডেটাবেসের সমস্ত পারমিশন দিব, সেটা কপি করলাম, সেটা হচ্ছে গ্রান্ট অল প্রিভিলেজ টু টেস্টডিবি, তাকে দিলাম, ইন্টার দিলাম, গ্রান্ট সাকসিডেড। এটা আমরা দিতে পারি যে কানেক্ট হবে, ডাটাবেস কানেক্ট হওয়ার জন্য গ্রান্ট কানেক্ট টু টেস্টডিবি, সেটা আমার হয়ে গেল। এখন তাহলে কি, সবকিছু হয়ে গেল, এখন আমি তাহলে এই ইউজারে কানেক্টেড হব, এই যে টেস্টডিবি যে ডাটাবেস ইউজার ক্রিয়েট করলাম, তাহলে এখানে আমার কানেক্টেড হইতে হবে না? তো কানেক্টেড যেহেতু আমি অলরেডি এখন সিস্টেম ডিবি এর মধ্যে কানেক্টেড আছি, তা আমি কি করব, দেখি, সরি, এখন conn testdb orcl, আপনারা এই যে orcl কেন ইউজ করতেছি, আর এটা কিন্তু আমার ওই যখন আমি Oracle Database 12c ইনস্টল করছি তখন কিন্তু এগুলো আমি, আপনারা যদি ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, যদি না দেখেন তাহলে দেখে নিন। আমি কি করব, এখন কানেক্ট হবে testdb ডাটাবেস যে ক্রিয়েট করলাম সেটার কানেকশন কমান্ড হচ্ছে conn testdb, আর হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার লিসেনার নেম দিয়েছি, ওকে, কমা দিয়ে ইন্টারপ্রেস করলাম। তো আমার কি, আমি এখন টেস্ট ডিবিতে কানেক্টেড হয়ে গেছি, দেখেন কানেক্টেড। এখন এটা হচ্ছে কি হইলো আমার, আপনি ওরকম, আমরা ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ওরাকল ডাটাবেস 12c ইনস্টল করছিলাম, এখন একটা ইউজার sysdba দিয়ে একটা ইউজার ক্রিয়েট করলাম, সেই ইউজার দিয়ে কাজ করার জন্য যে যে গ্রান্ট বা পারমিশন দেওয়ার কথা সেটা দিলাম, এবং যে টেস্টডিবি ডাটাবেস ক্রিয়েট করলাম সেটা দিয়ে আবার কানেক্ট করে দেখলাম কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন বলতে পারি কি, এখন হচ্ছে এই টেস্টডিবি এবং টেস্ট এই পাসওয়ার্ড, এটা দিয়ে আমরা ডাটাবেসে টেবিল ক্রিয়েট করতে পারবো, প্রসিডিউর, ট্রিগার, ফাংশন যা কিছু আছে সেগুলো আমরা করতে পারবো। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখি এইটার পরবর্তীতে কি শেখা আসলে দরকার, সেটার পরিপ্রেক্ষিতে আবার একটা ভিডিও করব। তো আরেকটা জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে কমান্ড মোডে আসলে সব সময় কাজ করা সম্ভব না, এটা আসলে ডেভেলপারের জন্য আসলে খুব ইজি আমি মনে করি না। তো যে কোনো একটা টুলস ইউজ করার প্রয়োজন, যেমন আমি ইউজ করি টোড। তো এরপরে আমরা আসলে আমরা যা কিছু এসকিউএল যে এতগুলো কমান্ড লিখবো, আমরা টোডে আমরা যেমন কানেকশন দিছি এই কানেকশনটা টোডে দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করব, ইনসার্ট, আপডেট, ডিলিট কিভাবে করে, কোথায় কি করতে হয়, এর বেসিকের আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স মোডে আমরা চলে যাব। তো ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।